কি সুন্দর সূর্য মামার দেখা দিয়েছে, দেখো দারুণ লাগছে আজকে। আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ, বেশ ভাল লাগে জানলাটা দিয়ে। তাতান বুটো ঘুমাচ্ছে, চাটা করি চলো। তো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, বাবা মা আর আমার, এই যে 3 জনের কাপ। আর বাইরে সেই লেভেলের রোদের তাপ বেরোচ্ছে, উফ। চলো চাটা নিয়ে চেয়ারে বসে খাই। ওই জায়গা ছাড়া আমি কোথাও চা খাই না। নমস্কার বন্ধুরা, তোমাদের গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, এখন ঘড়ির কাঁটা 9টা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকেও বেশ ভালো রোদ, জামা কাপড় তো সব মেলে দিলাম, নিচে যাই। তাতান এখনও ঘুমাচ্ছে, চলো। কালকে অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। তো এখানে উচ্ছে ভাজা করছি, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজবো। উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি তেলে, তারপর বেগুন দেবো। উচ্ছে বেগুন ভাজা। আর এদিকে যে তাতানের ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে আলুর চচ্চড়ি করব, পটল আলুর চচ্চড়ি করব। এই লঙ্কাগুলো সবই দেবো। আর এই যে বেগুন দিয়ে উচ্ছে ভাজবো। বাবা মা বেগুন উচ্ছে ভাজা খাবে, আমরা পটল দিয়ে তরকারিটা খাবো, আর মাছ হবে। চলো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি, সাথে লঙ্কা টঙ্কা সব দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে লাল লাল করে, এবার এরপরে আলুগুলো দেবো। পটলটা আগে ভালো করে ভেজে নেবো আর কি, এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে তারপর জল দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে মাছ করব, আর বাকি সব রান্না হয়েই গেছে। রান্না হয়ে গেলে ঘরটা মুছবো, তাতানকে খাইয়ে দেবো। তাতান ডিম ছাড়া কিছু খায় না, টিফিনও করতে হবে। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আর এই আলুর চচ্চড়িটা, এই দিয়ে খেয়ে নেবো, আলাদা করে আর তরকারি করি না। জামা কাপড় তো সব শুকিয়ে গেছিলো, নিয়ে এসেছি। আর এই স্নান করে এলাম, নাইটিটা এখানে এখন রেখে দিলাম, যখন এসি চালাবো ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে। তো দীপক স্নানে গেছে, ও স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। ও আবার এক্ষুনি বেরিয়ে যাবে, দোকানের মাল আনতে যাবে। দেখি এই জামাটা মামা দিয়েছে, মামা শ্বশুর আর কি, তাতানকে। তো এটা আমি তো সব জামা নুন জলে ভিজিয়ে তারপর কেচে তারপর তাতানকে পরাই। তো ওই জামাটা ধুয়ে দিয়েছি, এখানে মেলা রয়েছে, শুকিয়ে গেছে, পরে তুলবো। আর দেখো দোকানের মাল ভর্তি, আবার আনতে হবে, কি কি মাল লাগবে ওর, তাই আনতে হবে। দেখো তাতান কি করেছে, দেখো খাতার ওখানে, খাতার পিসটা ওখানে ছিঁড়ে ঠিড়ে একাকার। এদিকেও একটা মনে হয় পাতা ফেলেছে, ওই যে এগুলো সব এখন গোছাতে হবে। আবার এদিকে যে সোনালি পাঠিয়েছে, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে, বড়ই দিয়েছে জামাটা। কালারটা, এই কালারের জামা ওর হয়নি এইবারে, তো এই জামাটা দিয়েছে, বেশ ভালো হয়েছে। এই যে এই জামা আর এই প্যান্ট, এটাও নুন জলে ভেজাতে হবে। তো এই যে এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, খেতে বসে গেলাম। এখানে ডাল তো আছেই, আর এই যে আলুর চচ্চড়ি আছে, আর মাছের ঝাল। চলো খাওয়া দাওয়াটা সারি। যে মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে, মাছ ভাজার তেলও বেঁচেছে, ওটা রেখে দিই, আবার অন্য দিন লাগবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বেজে গেছে। তো আমাদের এই যে চা বসে দিয়েছি, সাথে একটু কফি সবকটা কাপে নিয়ে নিয়েছি, কফি খাবো এই জন্য। আর বাইরে দেখো গুটগুটে একেবারে অন্ধকার, পুরো একটা লাইট সব কেটে গেছে রাস্তার। চলো চাটা করে নিই। তাতান উঠে গেছে আজকে তাড়াতাড়ি, উঠেই ব্যাস শুরু হয়ে গেছে। মা বাবা সিরিয়াল দেখছে, ওখানে এখন রয়েছে ও।
অন্ধকার দেখলেই কেমন যেন লাগে। চায়ের দোকানে এরমভাবেই চা করে না, দেখতে কিন্তু হেভি লাগে, ওদের টেকনিকটাই আলাদা। তো চা হয়ে গেছে, এটা আগে বাবা মাকে দিয়ে আসি। আমারটাতে চিনি দিচ্ছি, এই যে চিনি দিয়েছি আমারটায়, সেটা হোক তবে করে এটা দিয়ে আসি। ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? কিরম আওয়াজ হচ্ছে রাত্রিবেলা। চাটা হয়ে গেছে, চলো ছেঁকে নিই, তারপর ঘরে যাই। চা কফি চাফি খাচ্ছি। এবার এই কফিটা যত মানে দিন বাড়বে, শীতের দিকে যত যাবে কফির পরিমাণ তত বাড়বে আর কি আমার চায়ে। চলো হয়ে গেছে, এবার ঘরে গিয়ে যাই, ঘরে গিয়ে খাবো। তাতান এখন কিছু খাবে না বলছে, মুড ঠিক হোক, সবে তো ঘুম থেকে উঠেছে, মুডটা ঠিক হোক তারপর খেতে দেবো। ও বাবা অন্ধকার, লাইট জ্বালাই। বিছানাটাও গোছাতে হবে, চা করতে করতে উঠে গেছে। তো এখন ঘড়ির কাঁটার 9টা, তাতান গেল ওই ঘরে। হ্যাঁ, তো এতক্ষণ তাতান ছিল। তো এবার আজকে রাতে আমাদের প্ল্যান হচ্ছে তোমার রাতে চাউমিন খাওয়ার, মানে আমি চাউমিন খাবো, তাতান খেয়ে নিয়েছে, আমি খাবো, আর হচ্ছে তোমার বাবা মা রোল খেয়েছে। তো আজকে রাতে এটাই হবে আমাদের ডিনার। তো চাউমিন এনে দিয়েছে, কিন্তু এখন আমি খাবো না, আমি রাতে খাবো। আর দিবকের শরীরটা একটু খারাপ, তাই জন্য ও চাউমিন খাবে না, ও মনে হয় রুটি খাবে। ভাতও আছে, যেটা ইচ্ছে ও খাবে, খাবে না বাইরের জিনিস, কালকে খেয়েছিল, ওর শরীরটা খারাপ হয়েছে। তো এখন ভাবছি একটা ওষুধ খেয়ে নিই, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, বলা তো যায় না রাতের বেলা খাবো, কারণ কালকে মাটন, আজকে এই দরকার নেই, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। প্রচণ্ড গরম, যা গরম পড়েছে না, বিশাল গরম, খাওয়া যায়। তাতানের জন্য ঘরে সব বোতল রাখা যায় না, জল ভরা হয়, যেই একটা করে বোতল আনা হয়, যেই শেষ হয় বারান্দায় রেখে দিই, ভর্তি বোতলও বারান্দায় থাকে। বারান্দাটা যা হাল, সব মানে স্টোর রুম হয়ে গেছে, দোকানে জিনিসপত্র রেখে। আমার একদম পাগল পাগল লাগছে চুলগুলোর জন্য, ঠিক করে বাঁধতে পারছি না, তোমার চুল একেবারে পাগল পাগল হয়ে গেছে। ক্যাচার দিচ্ছি এই সাইডে ওই সাইডে, চারদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, চুলটা এতটাই ছোটো কাটা হয়ে গেছে। মা ঠিকই বলেছিল চুল তোর অনেকটাই ছোট হয়ে গেছে, দেখো কীরমভাবে বেঁধেছি আমি। তো একটু বসি, তারপর দীপক এলে তারপর খাওয়া দাওয়া করবো। মা বলছিল খেয়ে নিতে, চাউমিন ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না, আসুক দেখি, ওর যদি একটু শখ লাগে খাওয়ার, সবাই খাবে আর ও দেখবে, থাক আসুক। এখন একটু বসে টিভি দেখি। তাতান ওই ঘরে ওর ঠাকুমা দাদুর সাথে বলছে এসি চালাও, এসি ছাড়াও চলবে না, এত হুড়োহুড়ি লাফালাফি করে না, এসিতে থাকলে আর তোর আরাম লাগে লাফালাফি করতে, এই জন্য এসি চালাতে বলেছে। বাধ্য হয়ে মা বাবা ওই ঘরে এসি চালিয়ে বসেছে, আর আমি এই ঘরে এসি চালাবো না এখন, কারণ দুপুরে চালাই আর রাত্রে শোয়ার সময় চালাই, মিডিলে আর চালানো হয় না। চলো একটু টিভি দেখি, দীপক কখন আসে। সামনে পুজো, তাই ভাবলাম বসে থাকবো, মুখে গুড ভাইবসের পাপায়া মাস্কটা লাগিয়ে দিয়েছি, 10 মিনিট রাখছি, তারপর ধুয়ে ফেলবো। দেখা যাক, ভূত লাগছে, পুরো ভূত আমায় দেখো, পুরো ভূত মনে হচ্ছে। তো পুজোর আগে নিজেকে একটু প্যাম্পারিং করছি, পার্লারে তো যাই না, তো চলো মুখটা ধোবো, এরপর একটু বসি। তো মুখটা পুরো ধুয়ে এসেছি একেবারে ভালোভাবে। এবার এই যে গুড ভাইবসের রোজ ওয়াটার টোনার, এটা এবার মুখে স্প্রে করে দেবো সারা মুখে,
সারা বছর কোনো পরিচর্যা করি না, শুধু ফেস ওয়াশ ইউজ করি আর স্ক্রাবিং করি, কিন্তু পুজোর সময় যত রকমের প্যাক বলো টোনার বলো এইসব লাগাই। জানি সৌন্দর্য হবে না, তাও ইচ্ছা করে নিজেকে প্যাম্পারিং করতে, পুজো বলে কথা। তো এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, 2 মিনিটও লাগে না। একটু ড্যাব ড্যাব করে নিই, স্প্রে তো ড্যাব ড্যাব না করলেও চলে, কিন্তু অতক্ষণ বসে থাকবে কে। তো এটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো দীপক চলে এসেছে, এবার খাওয়া দাওয়া করবো 5 মিনিট পরে। চলো, চাউমিন নিয়েছি, দীপকও একটু চাউমিন খেলো, আমি খেলাম, এবার একটু রুটিও খাবো, এতে পেট ভরবে না আমার। তো এই যে খাওয়া দাওয়া হলো, ফ্রেশ হয়ে গেছি, মানে গাটা ধুয়ে এলাম, স্নান করলাম, তো এবার শোবো। তো চলো, আজকের দিনটা এরকমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই।